মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে হেগে যাব তোমায় আমায় মিলে। সো ফাইনালি চলে এসেছি কিন্তু আমার ডেস্টিনেশনে, মানে যেখানে আসার কথা ছিল। তোমরা থাম্বনেল দেখে নিয়েছো, আর এই ডেস্টিনেশনটা কিন্তু আমাদের ঠিক এই পেছনটায়। তো পেটে কিন্তু প্রচণ্ড ছুঁচো ডন মারছে, কারণ সকালবেলা বেরিয়েছি আর কিছু খাওয়াও হয়নি। তো এটাই ইন্ট্রো, আর আলাদা করে কিছু বলছি না। তো চলো, আর বেশি সময় নষ্ট করবো না। আর এত 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 খিদে পেয়েছে, আর এটা হচ্ছে আমাদের নতুন মেম্বার। সো চলো ভেতরে যাওয়া যাক, আর কি কি রয়েছে, আর মাদারসাটের এখন সিচুয়েশনটা কি, মানে আগের মতোই আছে, খাবারের টেস্ট কেমন কি রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এখানে যেটা দেখলাম, মাদারসাটে ঢোকার সময় কিন্তু আমি মাস্কটা একটু খুলে নিচ্ছি। মাদারসাটে ঢোকার সময় কিন্তু স্যানিটাইজেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এরা বজায় রেখেছে। তো চলো ভেতরে যাওয়া। আর এখানে কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে, ঠিক আছে, কারণ এখানে বসার এই মুহূর্তে জায়গা নেই, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু একটু ওয়েট করতে হচ্ছে। আর ভেতরে যে এসির যে পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটাই কিন্তু পুরো ফুলফিল রয়েছে। আর মোটামুটি এখানেও দেখতে পাচ্ছ তোমরা দু একটা যেগুলো ফাঁকা রয়েছে, সেগুলো কিন্তু মানে অতটা লাইট ফাইট নেই। সেই জন্য কিন্তু আমরা একটু ওয়েট করব, তারপরে ভেতরে যাবো। আর বাকি কথা সেখানে গিয়েই হবে। বসে আছি একটা জায়গায়, তো ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্স দেখতে থাকো। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তো তোমরা আসতে পারো, আর তোমাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে। তো চলো সিনেমাটিক শটগুলো দেখো। ভিডিও হবে না, কারণ হচ্ছে এটার মেন কারণ হচ্ছে এইটা পুরো সাউন্ড টেনে নিচ্ছে, যাতা অবস্থা একবার। এই মুহূর্তে কিন্তু আমি এসেছি মাদারসাটের যে অফিস রয়েছে সেই অফিসে, কারণ এখানে ঢোকার পরে যেটা এখানকার যে স্টাফরা আছেন তারা বললেন যে এখন পারমিশন নিতে হচ্ছে। তো এখানে এই যে দিদি রয়েছে, দিদিকে এসে বললাম, তো দিদি বললেন যে ঠিক আছে চলুন, দেখছি ব্যবস্থা করছি। তো চলো, যেটা হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। সো ফাইনালি এখানে এসে যেটা মানে দেখলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভিডিও করতে দেওয়া হচ্ছে, মানে আগে যেটা দেওয়া হয়েছিল এখন কিন্তু দেওয়া হচ্ছে না, তার জন্য পারমিশন করতে হচ্ছে। তো আমরা কথা বলেছি, করা যাবে তো? হ্যাঁ, তো দিদি বলেছে ভিডিওটা করা যাবে। তো চলো আমরা ভিডিওটা, যাই হোক এটা আমাদের জন্য গুড লাক। তো এখন প্রতীক্ষা কখন আসে তারপরে। এই যে আরেকজনের খিদা পেয়ে গেছে, আরেকজন খাবার না পেয়ে বাইরে সৌন্দর্য দেখছে। না, অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক, এটা ঠিক। যখনই ব্লগ করতে আসবো তখনই এরকম হবে, মানে দেখো বৃষ্টি পড়ছে, কি বলবো, কিছু বলার নেই। জাস্ট এই বৃষ্টি আর এই বৃষ্টি, মানে ভগবানের বৃষ্টি, এর মনে ফুর্তি এসছে, গান করছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কি বলবো, কিছু বলার নেই আমার। এদিকে বৃষ্টিতে ভাবছি না কি হবে, কি করে যাব, পৌঁছবো বাড়িতে। এদিকে দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে, গান করছে, আর এই অ্যাম্বিয়েন্স পেয়ে আর গান করা শুরু করে দিয়েছে।
বসে থাকার পর অবশেষে চলে এসছে। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন একটা, আর হচ্ছে ভেটকি পাতুরি কাটলেট। তো ভেটকি পাতুরি কাটলেট আর গন্ধরাজ চিকেন দুটো জিনিস এসছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই। আর আমার কিন্তু দেখেই জাস্ট খিদে পাচ্ছে, আর খেতে হবে, কিছু করার নেই। অনেকক্ষণ ধরে মানে এত পেটে ছুঁচো ডন মারছে, কিছু করার নেই। চলো কনসেন্ট্রেট করে খাওয়াতে। আমি ফাইনালি ফার্স্ট নিয়ে নিয়েছি হচ্ছে ভেটকি পাতুরি। তো জাস্ট ফুড ব্লগার হয়েছি, হাতে করে না খেলে কিন্তু জিনিসটা ভালো লাগে না, তো হাতে করে অবশ্যই খাবো। আর এখানে তোমাদেরকে জাস্ট বলবো, ভেতরে মাছের যে পুরটা রয়েছে সেটা কিন্তু যথেষ্টই কিন্তু রয়েছে। আর খেয়ে তোমাদেরকে বলবো, ওপরের লেয়ারটা যথেষ্টই কিন্তু ক্রিস্পি রয়েছে, ঠিক আছে। আর এখানে যে মাছটা রয়েছে যথেষ্টই সফট আর খুব টেস্টি, খেতে কিন্তু বেশ সুন্দর। তবে একটা জিনিস আমার যেটা মনে হলো সেটা হচ্ছে ভেতরে মাছের যে পোর্শনটা, মাছের ওই পোর্শনটাতে যদি একটু লবণটা একটু বেশি হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, মানে এটা আমার ওপিনিয়ন। তবে টেস্টি হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর। তো আমি আরেকবার বাইট নেব, খেয়ে কিন্তু বেশ ভালো লাগবে। জাস্ট অসাধারণ, জাস্ট লেভেলের খেতে। ক্যামেরার পেছন থেকে বুম্বা কিন্তু আমাকে দেখছে, মানে ওর প্লেটটা কিন্তু এখানে রয়েছে, প্লেটটা দেখা, এই হচ্ছে প্লেট, বাট ও রয়েছে কিন্তু আমি খেতে পাচ্ছি না। হ্যাঁ, আমি এখানে খেয়ে যাচ্ছি। এই যে এখানে আরেকজন ছাড়িয়ে আছে। এর সঙ্গে আমি একটু নেব হচ্ছে গন্ধরাজ চিকেন যেটা রয়েছে, গন্ধরাজ চিকেনটা একটু নেব। তো এ হচ্ছে গন্ধরাজ চিকেন। টমেটো সস দিয়ে এত সুন্দর করে টস করা, রিয়েলি লেভেলের খেতে, মানে সত্যিই খুব ভালো লাগছে। মানে আমার ভেটকি পাতুরির থেকেও এই তোমার হচ্ছে গন্ধরাজ চিকেনটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগছে। মানে এর যে একটা টমেটোর যে একটা ফ্লেভার, তার সাথে হচ্ছে টমেটোর যে একটা টেস্ট, লাইক ট্যাঙ্গি ট্যাঙ্গি টাইপের। তো এখানে রয়েছে, তার সঙ্গে রয়েছে হচ্ছে তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেনটা খাবো, তার আগে আমরা এটাকে সাবার করে নিই। তারপর ফাইনালি হাত ইউজ করা ছাড়া কিছু করার নেই। তো আমি এখানে তন্দুরি চিকেনও নিয়ে নিয়েছি, তার সাথে রয়েছে হচ্ছে গ্রিন চাটনি যেটা রয়েছে, একটু গ্রিন চাটনিটা নিয়ে নেবো। আর হচ্ছে এখানে রয়েছে একটু স্যালাড। তো তন্দুরি চিকেনটা খুব সফট, এখানে এসেও সফট বলছি। তবে এখানে আমার যেটা লাগলো, এর সল্টিনেসটা কিন্তু একটু কম রয়েছে, ঠিক আছে, মানে সল্টি ব্যাপারটা কিন্তু কম রয়েছে, আর একটু সল্ট হলে বেশি ভালো লাগতো। তো আমি এখানে গ্রিন চাটনি যেটা নিয়েছি, গ্রিন চাটনি দিয়ে একবার খেয়ে দেখবো, তাহলে হয়তো জিনিসটা মেকআপ হয়ে যাবে। গ্রিন চাটনি দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ চারিদিকে খুব নয়েজ। আর এর যে মশলাটা কিন্তু মানে যথেষ্ট স্পাইসি রয়েছে, ঠিক আছে। আমি এর পোর্শনটা দেখাতে বলবো, মশলাটা কিন্তু যথেষ্ট স্পাইসি রয়েছে। তন্দুরি চিকেনের মশলা তো স্পাইসি হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আর যথেষ্ট জুসি টাইপ, চিকেনটা কিন্তু যথেষ্ট জুসি। আমরা খেতে থাকি, তারপর বাকি কথা আসছি, মানে আরও কিছু আইটেম রয়েছে, সেগুলো আসবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমরা খেয়ে নিই। আগের যে
গন্ধরা চিকেনটা ছিল একটু অন্যরকম লাগছে, মানে একটু হালকা একটা অ্যারোমা আমার নাকে স্ট্রাইক করছিল। তো দিদিভাইদেরকে বলার পর কিন্তু সাথে সাথে চেঞ্জ করে দিয়েছে, এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে নতুন আরেকটা প্লেট ওরা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো চলো এটা খেয়ে দেখি। এটা কিন্তু আগের যে অ্যারোমাটা স্ট্রাইক করছিল নাকে সেটা কিন্তু এখন আর করছে না, ঠিক আছে। থ্যাঙ্কস তার জন্য মাদার সার্টকে, যে কাস্টমারদের এতটা খেয়াল রাখার জন্য। তো আমি কিন্তু এটা ক্যামেরা অফ করেই বলেছিলাম, কিন্তু ওনারা কিন্তু এই জিনিসটা এতটা গুরুত্ব দেবে সত্যি আমি এটা কিন্তু আশা করি। তো আমার কিন্তু বেশ এখনকার যে টেস্টটা রয়েছে, এখন কিন্তু চিকেনের যে এক্স্যাক্ট টেস্টটা সেটাই কিন্তু আমি এখন পাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি এবার চিকেন কিমা পরাঠায়। তো চিকেন কিমা পরাঠা তোমাদেরকে যেটা আমি ফার্স্ট বলবো তোমাদেরকে, এর ভেতরে চিকেন যেটা থাকা উচিত সেটা আছে কি না। তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে ছোট ছোট চিকেন কিন্তু দেখা যাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো চিকেন কিন্তু হালকা মুখে পড়ছে, এবং এখানে তার সাথে রয়েছে চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা দিয়ে মানে পরোটা দিয়ে চিকেনটাকে জড়িয়ে ধরে জাস্ট মুখে চালান করে দিতে হবে। চিকেন ভর্তাটা সত্যিই খুব সুন্দর খেতে, মানে ইয়ার্কি মারছিলাম। বাট চিকেনের যে কিমাগুলো সেগুলো মুখে পড়ছে, পরোটাতে চিকেনের কিমা যেটা রয়েছে সেটা মুখে পড়ছে, বেশ মানে দারুণ লাগছে খেতে। সফট চিকেন ভর্তার যে চিকেনটা এতটাই সফট, মুখে দিতে জাস্ট মিলিয়ে যাচ্ছে। আর এর সাথে যে ধনেপাতার যে টেস্টটা মানে গন্ধটা রয়েছে, অ্যারোমাটা, এর গন্ধটা কিন্তু সত্যি এর সাথে বেশ ভালো লাগছে, মানে খেয়ে মজা পাচ্ছি বস। এখানে একটা চাটনি দিয়েছে, চাটনিটা একবার চাটনির সাথে খেয়ে দিই কেমন লাগে। চাটনির সাথেও কিন্তু বেশ ভালো যাচ্ছে টেস্টটা, আরও বেশি ভালো লাগছে। তো এরপরে আরও আইটেম আছে, তখন আর ভিডিওটা বেশি লেন্দি করে লাভ নেই। তো নেক্সট আইটেমে চলে এসেছি, যেটা হচ্ছে শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে মাঞ্চুরিয়ান চিকেন। তো শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস যেটা একবার আমি প্লেন মুখে নেব। এটা একটু ড্রাই, যেহেতু একটু ড্রাই, এর সাথে মানে গলায় ঠেকছে। এর সাথে একটু মাঞ্চুরিয়ান চিকেন মাখিয়ে খেলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর এখানে কিন্তু চিকেন রয়েছে, খুব ভারকে চিকেন রয়েছে, তার সাথে রয়েছে ধনেপাতা, এখানে টমেটো দেখা যাচ্ছে, এগ রয়েছে। তো টোটালটা মিক্স করা রয়েছে, তো টেস্টটা কিন্তু খুব ভালো, এবং ফ্রাইড রাইসটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। তবে শুধু খেয়ে কিন্তু অতটা ভালো লাগছে না, যেহেতু ড্রাই। মাঞ্চুরিয়ান চিকেনের সাথে খেলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগছে। এবার মাঞ্চুরিয়ান চিকেন জাস্ট তোমরা দেখো, এই দেখো সামনে দিয়ে দেখাতে বলবো, জাস্ট এই হচ্ছে সফটনেস, ঠিক আছে, এই হচ্ছে সফটনেস, জাস্ট এই হচ্ছে সফটনেস। তো এতটাই সফট চিকেনগুলো, তো জাস্ট মুখে দেওয়ার পর মিলিয়ে যাচ্ছে। আরও আইটেম আছে, তারপরে আসছি, এটা খাওয়া হয়ে যাক। আর এদিকে বেচারা খেতে খেতে হাঁপিয়ে গেছে, মানে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে, এমন করছে মনে হয় খেতে দেয়নি। তো না, তোমরা ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটাতে একই রিয়াকশন, আমি শুধু দেখছি মুখ। তো চলো আমি খেতে থাকি, নেক্সট আইটেমে আসছি। তো এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি যেটা বলা হয়েছে। তো এখানে ম্যাঙ্গোর কতটা ফ্লেভার রয়েছে সেটা একবার দেখার পালা। দিল খুশ হয়ে গেছে বস, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। মানে কি বলবো, তোমরা মাদার সার্টে আসলে
যদি পসিবল হয় ম্যাঙ্গো লস্যিটা অবশ্যই কিন্তু ট্রাই করো। রিয়েলি মানে এত সুন্দর খেতে, এত সুন্দর, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি আরেকবার খাবো এই জন্য যতবার মুখে দিচ্ছি ঘোলটা বেশ মোটা হয়ে মুখে ঢুকছে, আর তার সাথে হচ্ছে ওই ম্যাঙ্গোর যে ফ্লেভারটা, মানে দুটো মিশে অসাধারণ লাগছে। হ্যাঁ, চেঞ্জ করো। আমার দিকে সবই তো হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া শো করছি, সব ঠিক আছে। সাবস্ক্রাইবটা কে করবে? হ্যাঁ, সাবস্ক্রাইবটা কে করবে? সাবস্ক্রাইবটা করতে হবে তো, আর কি হচ্ছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। বাকি কথা বাইরে গিয়ে হচ্ছে। কি দেখছো তুমি এত? কি আর দেখবো, সাবস্ক্রাইবার যারা রয়েছে, মানে যারা ভিউয়ার্স রয়েছে, তারা তো আর সাবস্ক্রাইবও করছে না, ভিউটাও বাড়ছে না, কিন্তু এই ব্যাপারটা কি হবে? তো যাই হোক, মোদ্দা কথায় আসি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই পর্যন্ত যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। বুম্বাকে বলবো জাস্ট ওপরটা একবার দেখাতে, তো জাস্ট ওপরটা একবার দেখো, পুরো ঘোরা। হ্যাঁ, এবার নিচটা দেখা। হ্যাঁ, তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো আশা করি তোমাদের ভালো লেগেছে জায়গাটা। আর তোমরা যদি কেউ এখানে আসো তাহলে তো অবশ্যই আসতেই পারো, ভিডিও দেখে অবশ্যই আসতেই পারো। আর আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই কিন্তু একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ধরেও কিন্তু তোমরা আসতে পারো। আর এখানে আসলে অবশ্যই কিন্তু ম্যাঙ্গো লাস্সিটা ট্রাই করো। আর এখানকার যে মানে যারা সার্ভ করছে তাদের প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। প্রথমে একটু এখানে আসার পর একটু অসুবিধা হয়েছিল, যেটা হচ্ছে আমি যখন ক্যামেরা ওপেন করেছিলাম, ক্যামেরা ওপেন করার পরে আমাকে কিন্তু অবজেকশন দিয়েছিল যে ভিডিও করা যাবে না, তো অফিসে গিয়ে কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে। তো আমি অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়ে কিন্তু আমি পারমিশনও পেয়েছি। দিদি এসে বলে গেল হ্যাঁ ভিডিও করতে পারেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ মাদার্স হার্টকে, যে আমাকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে ভিডিও করতে দেওয়া হয়েছে। আর যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, আবারও বলছি প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।